দিচ্ছে যে তার অপারেশনের জন্য 3 থেকে 3.5 লাখ টাকার মতো খরচ হতে পারে এবং তার অপারেশন করা লাগতে পারে। তো সেটা শোনার পর থেকে তাদের মনের অবস্থা খুবই খারাপ এবং গ্রামের বাড়িতে থেকে তারা কান্নাকাটি শুরু করে। তার এত বড় একটা অপারেশন হবে যেটার কথা শুনলে মানুষ যে কারো গা শিউরে ওঠে। আর হার্টের অপারেশন কিন্তু একটা সিম্পল কিছু না অনেকের কাছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা ভালো নাই, আমাদের রাফা অসুস্থ আর বাইরের কলেজে রাফারা দেখতেছেন। তো রাফাকে নিয়ে আজকে রওনা করলাম মেডিকেলের উদ্দেশ্যে। আর আমরা প্রথমে আসছি মেট্রো রেলে এবং মেট্রো রেল থেকে এখানে দেখেন আমি টিকিট কাটতেছি। তো এটার সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটা ছিল আমার দ্বিতীয় যাত্রা এবং নিজের হাতে টিকিট কাটার একটা সিস্টেম। তো টিকিট কিনা হয়ে গেছে। তো ভাই এবং ভাবিকে এবং আমার সাথে ছিল অনেক, সবাইকে একটা করে টিকিট দিলাম এবং আমরা রাফাকে নিয়ে মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের কয়েক মিনিট লাগবে, এর মধ্যে আপনারা জানতে পারবেন আসলে আমাদের রাফার কি সমস্যা হয়েছে, তার কি কি ট্রিটমেন্ট প্রয়োজন সেই বিষয়ে আপনাদেরকে আজকে জানাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। আমার ভালোবাসার মানুষেরা আপনারা অবশ্যই আমার একটু পাশে থাকবেন। আমার এই দুর্দিনে এমন খারাপ অবস্থানে আপনাদের ভালোবাসা আমার অত্যন্ত বেশি জরুরি। এই জন্য আপনারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখবেন। আমার যে কোনো সময় হয়তো বা রক্তের প্রয়োজন পড়তে পারে, টাকার প্রয়োজন পড়তে পারে, অথবা কোনো একটা সাহায্য সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। আমার সাথে যে আমার ভাইরে দেখতেছেন, অলমোস্ট তাকে কিছু কিছু ডাক্তার বলে দিয়েছে যে তার অপারেশনের জন্য 3 থেকে 3.5 লাখ টাকার মতো খরচ হতে পারে এবং তার অপারেশন করা লাগতে পারে। তো সেটা শোনার পর থেকে তাদের মনের অবস্থা খুবই খারাপ এবং গ্রামের বাড়িতে থেকে তারা কান্নাকাটি শুরু করে। এই জন্য আমি তাদেরকে ফোন দিয়ে বলি ঢাকায় আসার জন্য। এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশ হার্ট ফাউন্ডেশন, যেটা শিশু এবং মহিলাদের যে চিকিৎসা করা হয় সেটাতে, এবং সেখানে আসার পর পরে তারা কিছু পরীক্ষা নিরীক্ষা দিচ্ছে যেগুলো আমাদেরকে করতেই হবে। রাফা নিজেও জানে না যে তার এত বড় একটা অপারেশন হবে যেটার কথা শুনলে মানুষ যে কারো গা শিউরে ওঠে। আর হার্টের অপারেশন কিন্তু একটা সিম্পল কিছু না। অনেকের কাছে হয়তো বা অনেকে সুস্থ হয়েছে, কিন্তু সবার সুস্থতার গল্পটাও এক না। আর তাছাড়া আমাদের রাফার ওয়েটটা আমরা মাপাইছিলাম এবং ওয়েট হয়েছে 6 কেজি প্লাস, এবং ডাক্তার বলছিল যে 10 কেজির নিচে কারো এরকম অপারেশন করাটা খুবই রিস্কের ব্যাপার। তারপরেও আমরা চেষ্টা করতেছি। এবং এই হাসপাতালে আসার পর দেখেন প্রথমে এক্সরে করার জন্য রাফাকে আমরা ঘুমের ওষুধ খাওয়াচ্ছি যাতে সে ইকো করার সময় যেন লড়াচড়া না করে। তো সে নিজেও জানে না আসলে তার কি ট্রিটমেন্ট আমরা করতে আসছি। আর আমি আমার ভাই এবং ভাবিকে তাদের মন যেন ভেঙে না যায়, তারা যেন মনে কষ্ট না পায়, এই জন্য তাদের কাছে কোনো কিছু প্রকাশ করি না, নিজের ভিতরে রাখতেছি এবং তারা একের পর এক পরীক্ষা নিরীক্ষা করাইতেছে। সবচেয়ে কষ্ট লাগলো এই ব্যাপারটাই যে আমাদের বাবুকে চিকিৎসা করানোর জন্য চেক আপ করার পরে যখন জানলাম যে ডাক্তারের সাথে সিরিয়াল নেওয়ার জন্য 3 থেকে 6 মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়, এতে রোগী বাঁচক বা মরুক এতে ডাক্তারের কোনো কিছু আসা যায় না। এতটুকু শোনার পরে আমার আর এই মেডিকেলের চিকিৎসা করার মতো মন মানসিকতা থাকে না। এবং পরবর্তীতে আমার পেজের এক ফলোয়ার আপু, যিনি কিনা চায়নাতে জব করা অবস্থায় উনি আমার সাথে যোগাযোগ করে এবং উনারও বাচ্চা নাকি ফুটা ছিল 6টা। তো ওইগুলা নাকি মোটামুটি সারছে ওষুধ খাওয়ার মাধ্যমে। আর আমিও চাচ্ছি ওষুধের মাধ্যমে যদি সে ভালো হয় তাহলে তার অপারেশনটা যেন না করানো হয়। এই জন্যই পরে মন খারাপ করে বাসার দিকে চলে আসছি। আর বাসার দিকে চলে আসার একটাই কারণ, আমরা আগামী শনিবারে যাচ্ছি এমন একজন ডাক্তারের কাছে যিনি কিনা বাংলাদেশে প্রথম ওপেন হার্ট সার্জারি এবং হার্টের ডাক্তার ছিলেন। আমরা আগামীকাল শনিবার যাচ্ছি নূরজাহান ফাতেমা ম্যাডামের কাছে, যিনি হচ্ছে ল্যাব 8-এ বাচ্চাদেরকে দেখে থাকেন এবং ওনার কাছে আমাদের সিরিয়াল দেওয়া হয়ে গেছে। আগামীকালকে হয়তো আমরা তাকে দেখাবো ইনশাআল্লাহ। তো সবাই আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন। ধন্যবাদ।